আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। এগুলো শুকনো সিমের বিচি, আমি ভেজে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে 1 কাপ সিমের বিচি নিয়েছি আমি রান্না করার জন্য। বিচিগুলো এখন ধুয়ে আমি সিদ্ধ করে নেব। লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে কিছু উস্তা নিয়েছি, উস্তাগুলো আমি ধুয়ে কেটে নিয়ে রেখেছি। এখন এগুলো দিয়ে আমি রান্না করব। তাহলে চলেন আমি উস্তা দিয়ে আর শিমের বিচি দিয়ে কি রান্না করছি দেখতে পাবেন। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো ব্রাউন করে ভেজে নিয়ে এখানে গুঁড়ো হলুদ, মরিচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা, রসুন, লবণ, একটা তেজপাতা, আমি সব কিছু একে একে এখানে দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটাতে আমি করলার সাথে কোনো মাছ দিব না। আর এখানে চিংড়ি মাছ দেওয়া যেতে পারে, কিন্তু আমি মাছ দেব না। এই তরকারিটা মাছ ছাড়াই খেতে অনেক ভালো লাগে। আর যখন ভাত খেতে ইচ্ছে হবে না, অনেক সময় মুখে রুচি চলে যায়, তখন এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন। মুখে রুচি ফিরে আসবে আর পেট ভরে ভাত খেতেও পারবেন। উস্তাগুলো মশলার সাথে দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়েছি পরিমাণ মতো পানি। এই পর্যায়ে এসে উস্তার সাথে সেদ্ধ করা শিমের বিচিগুলো দিয়ে দিয়েছি। শিমের শুকনা বিচিগুলো বাজারে কিনতে পাওয়া যায়। শিমের বিচিগুলো যেন একদম গলা গলা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। একটু আস্তে আস্তে রেখে নামাতে হবে তরকারিটা। এই তো আমার তরকারি প্রায় হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে সার্ভিং বলে সার্ভ করে নেব। একবার হলেও এই তরকারি রান্না করে খেয়ে দেখবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমাকে ভালো লাগলে ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।